কর্মস্থলে ফিরতে শুরু করেছেন উত্তরবঙ্গের মানুষ। এতে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। এ নিয়ে আরো জানাতে সিরাজগঞ্জের কদ্দার মোড় থেকে যুক্ত হয়েছেন রিফাত রহমান। রিফাত, সড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন? ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে কোনো অভিযোগ আপনি জানতে পেরেছেন কিনা? প্রিয়জনের সাথে ঈদ উদযাপন শেষে আজও কিন্তু প্রচুর সংখ্যক মানুষ ঢাকায় কর্মস্থলের দিকে ফিরছে, যে কারণে এই যে যমুনা সেতুর সংযোগ মহাসড়ক রয়েছে, এই সংযোগ মহাসড়কের কড্ডার মোড়, হাটিকুমরুল মোড়, চান্দাইকোনা মোড় সহ বিভিন্ন মোড়ে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। আমরা ভোর থেকে এই মহাসড়কে রয়েছে, ভোর থেকে যাত্রীদের চাপ কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে এই মোড়গুলোতে যাত্রীদের চাপ কিন্তু বাড়ছে। পাশাপাশি তারা যেটি আসলে অভিযোগ করছেন যে ঢাকায় যাওয়ার যে ভাড়া, সেই ভাড়া তাদের কাছ থেকে অনেক বেশি আদায় করা হচ্ছে। অনেক ক্ষেত্রে দ্বিগুণ ভাড়াও কিন্তু আদায় করার অভিযোগ আমাদের কাছে যাত্রীরা করেছেন। পাশাপাশি সিরাজগঞ্জ থেকে ময়মনসিংহের দিকে যারা যাচ্ছেন, সে জায়গায়ও কিন্তু বাসের একটি সংকট কথা তারা বলছেন। তারা যেটি বলছেন যে আসন সংকটের কারণে তাদের কাছে দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে, যেখানে 250 থেকে 300 টাকা স্বাভাবিক সময় ভাড়া দিয়ে তারা যেতে পারেন, এখন কিন্তু 550 থেকে 600 টাকার নিচে তারা কিন্তু যেতে পারছে না। যে কারণে এই যে তীব্র গরমের মধ্যেই কিন্তু এই কড্ডার মোড় এলাকায় তারা বাসের জন্য অপেক্ষা করছে। দীর্ঘ সময় পরিবার নিয়ে তারা অপেক্ষার কারণে দীর্ঘ কিন্তু একটি ভোগান্তি তারা পোহাচ্ছেন বলে আমাদের কাছে অভিযোগ করছেন। পাশাপাশি আমি সিরাজগঞ্জের যেগুলো বাস কাউন্টার গুলো রয়েছে সিরাজগঞ্জ থেকে ঢাকায় চলাচল করে, যেমন এসআই, সেবা লাইন, সেই কাউন্টার গুলোতে কথা বলেছি। তারা যেটি বলছেন যে তাদের 15 তারিখ পর্যন্ত কিন্তু অগ্রিম টিকিট তারা বিক্রি করে রেখেছেন। সেক্ষেত্রে আসলে এই বাসগুলোতেও কিন্তু এই যে যারা অগ্রিম টিকিট কাটেনি তারা কিন্তু যেতে পারছেন না। তারা যেটি বলছেন যে সরকার নির্ধারিত যে ভাড়া রয়েছে 420 টাকা, সেই 420 টাকায় কিন্তু তারা টিকিট বিক্রি করেছেন। সেক্ষেত্রে আসলে ভোগান্তি কিন্তু রয়েছে। তো এই ছিল আমার কাছে যমুনা সেতুর পশ্চিম মহাসড়ক থেকে সবশেষ। BRB Hospitals Limited.